মার্কে রয়েছেন তিনি ক্যাপ্টেন। তিনি প্রথমে বল হাতে নিয়েছেন, তিনি প্রথমে কোনো রিস্ক নেই, কোনো ঝুঁকি নিতে চায়নি, প্রথম বল বোঝার চেষ্টা করেছেন। শট করেছেন সুমন, তিনি কিন্তু অন্তর্ভুক্তি করেছেন, বাঁচিয়ে দিয়েছেন। দলের মধ্যে একটা আজকে উজ্জীবিত, পুরো দলেই উজ্জীবিত আজকে তারা। আসলে বাঁচা মারার লড়াইয়ে কিন্তু তারা কোনোভাবে পিছিয়ে পড়তে চান না। জাহিদুর অসাধারণ শট করেছে। জিহান এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন 4টি রান। মিড উইকেট অঞ্চলে তিনি দাঁড়িয়েছিলেন। এবং 4, অসাধারণ শট জাহিদুরের, অসাধারণ শট জাহিদুরের। লেগ গ্ল্যান্স করেছেন জাহিদুর। এক ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 8। এক ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 8। ভালো ব্যাট করছেন। কিছুটা দর্শকরা যারা আছেন, আপনারা যারা কমেন্ট করছেন আমাদের বিভিন্ন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো করার চেষ্টা করবো, আপনাদেরকে আমাদের সাথে কানেক্ট রাখার চেষ্টা করবো। বোলিং মার্কে এসেছে, বোলিং মার্কে রিয়াদ। ফ্রি হিট ছিল, ফ্রি হিট পেয়েছেন 5। এখন পর্যন্ত ওভারের খেলা চলছে। আবারও শট করেছেন এবং 4। স্কয়ার লেগ অঞ্চলে খেলেছেন আব্দুল্লাহ। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো, দুঃখিত, রান সংখ্যা 17 এবং উইকেট। আব্দুল্লাহ তিনি বোল্ড হয়েছেন। 17 রানে 1 উইকেট। দ্বিতীয় ওভারের খেলা চলছে। অসাধারণ পারফরমেন্স, ম্যাচের দ্বারাই ফিরেছে তারা। এবং আমাদের মধ্যে জমির উদ্দিন তিনি লিখেছেন টিম কম্বিনেশন। বুঝতে পেরেছি আপনি আসলে টিম কম্বিনেশনের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয়েছে আপনাকে। অভিনন্দন, আপনি দেখছেন খেলা, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। 17 রান, 1 ওভার শেষ। দ্বিতীয় ওভারে খেলা চলছে। একটা উইকেট বিসর্জন দিয়েছে সাজ্জাদ, তিনি নেমেছেন কিছুটা মারমুখী ভঙ্গিতে তিনি খেলে থাকেন। স্টাম্পিং করেছেন ফাহিম কোহলি। ভালো কিন্তু খেলার চেষ্টা করছেন দুই দল। আসলে বাঁচা মারার লড়াই তো অবশ্যই আছে। পয়েন্ট টেবিলে কিছুটা তলানিতে রয়েছে দুই দল, তাদেরকে কাজ করতে আসছে। শট ভালো পেয়েছিলেন, ভালো লেন্থে, কিছুটা লো ফুল টস ছিল, খেলার চেষ্টা করেছেন শেষে সাজ্জাদ। আবারও ফুল টস বল পেয়েছেন। আসলে কিছুটা এখানে ব্যাটসম্যান, ক্যাপ্টেন এবং বোলারের মধ্যে কিন্তু অসম্ভব আমরা দেখতে পেয়েছি। আরেকটু মানে সমাপ্তি, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 22। 2 ওভার শেষে 22 রান। 2 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 22 রান। ফাহিম বোলিং মার্কে এসেছেন। ফাহিম দ্বিতীয় ওভার করতে এসেছেন, ক্যাপ্টেন তিনি। এবং অসাধারণ শট করেছেন, অসাধারণ কাভার ড্রাইভ করেছিলেন, সেখানে রিয়াদ তিনি হারিয়েছিলেন। আবারও সুমন ভালো ফিল্ডিং করছেন।
দল একের পর এক অ্যাপিল করেছেন, কিন্তু সেখানে খুব একটা বেশি সাড়া দেননি। ছোট রান নিতে চেয়েছিলেন জাইতুন, না। ঝুঁকি নেননি। আরো একটা ওভারের সমাপ্তি ফাহিম খুব দ্রুত আরেকটা ওভার সম্পন্ন করেছেন। মেডেন ওভার, কোনো রান যুক্ত হয়নি স্কোর বোর্ডে। তিনটে ওভারের সমাপ্তি, 22 রান। 3 ওভার শেষে 22 রান। বোলিং এরিয়া সাজ্জাদ ব্যাটসম্যান করতে পারলো। হাঁকিয়েছেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। আরবি স্পোর্টস ক্লাবে যিনি আছেন, যারা আমাদের কমেন্ট গুলো পড়ছেন, বাবলা জিজ্ঞেস করছেন রান কত। রান হচ্ছে 22 রান। 3 ওভার শেষ, 14 ওভারে সম্ভবত খেলা চলছে। রিয়ান তিনি বোলিং মার্কে এসেছেন এবং রাকিম কর্নওয়াল তিনি কিন্তু ভালো ফিল্ডিং করছেন আজকে। 7 নাম্বার জার্সি পড়েছেন শোভন। নূর ইসলাম, নূর 3 ওভার 22 এবং বোলিং মার্কে যান সাজ্জাদ স্ট্রাইক আউট। ভালো, আসলে একটা ব্যাপার না বললে ব্যাটে বলে যদি কানেকশন না হয়, গেলে করছেন তারা এটা আম্পায়ারের জন্য জিহাদ এবং খেলোয়াড়ের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব ছিল। বলের স্পিড গতিও কিন্তু খুব একটা বেশি ছিল না। ৪র্থ ওভারের খেলা চলছে, 26 রান 1 উইকেটের বিনিময়ে। ৪র্থ ওভারের খেলা চলছে, 26 রান 1 উইকেটের বিনিময়ে। তো এবং ব্যাটসম্যানের মধ্যে তারা দলের আরেকটা ওভারে সমাপ্তি হয়েছে। 4টি ওভার করেছে, 4 ওভার শেষে 26। ভালো বল করেছে ব্যাটসম্যান, তিনি কিন্তু অ্যাপিল করেছেন। স্পিড বল হয়েছে, সেটা অ্যাপিল করেছেন সুমন, তিনি বোলিং মার্কে আছেন। ও লং অন অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন জাইতুন, তিনি স্পিড শট করেছেন, বুলেট গতিতে শট করেছেন এবং 4টি রান যুক্ত হয়েছে স্কোর বোর্ডে। 5 ওভারের খেলা চলছে, রান সংখ্যা 1 উইকেটের বিনিময়ে 30 রান। আবারও হাঁকিয়েছেন, আরো একটি 35 রান। 5 ওভারের খেলা চলছে, 35 রান। ভালোবাসে একটা 5 ওভারের খেলা চলছে, 35 রান সংগ্রহ করতে জাইতুন। ভালো ব্যাট চালাতে জাইতুন, তিনি আজকে বুঝে গেছেন তাকে হয়তো আজকে দায়িত্ব দিয়েই যেতে হবে, কারণ যেহেতু এতদিন তারা আসলে বাংলাদেশের কাউকে খুব বেশি হাইপ দিতে নেই। আমরা যেটা জানি বুঝি, প্রশংসা খুব একটা বেশি করলে তারই বিপদ। কিন্তু আমরা সব সময় দেখি যে বাংলাদেশ দলের যখনই আমরা খুব একটা বেশি প্রশংসা করতে চাই, তখনই কিন্তু দলের বিপর্যয় আমরা দেখি। এবং বলতে না বলতে উইকেটটাও ফিরিয়ে দিয়েছে জাইতুন, তিনি বোল্ড হয়েছে, তাকে ফিরিয়ে দিয়েছে, 7 করে ফিরিয়েছে বোল্ড করে সুমন। রাকিম কর্নওয়াল বলি যাকে আমরা, দেহের অধিকারী, ভালো শক্তি দিয়ে খেলেন, তিনি আজকে গোল করেছেন। ভালো ব্যাটসম্যানকে সুজন চৌধুরী, তার কিন্তু ভালো ব্যাটিং অ্যাবিলিটি রয়েছে, স্কোর বড় রয়েছে। 62 জার্সি পড়ে যাচ্ছে, তিনি কিন্তু আজকে 34 রান। 5 ওভারের খেলা চলছে, 34 রানের অ্যাভারেজটা আসলে খুব একটা বেশি খারাপ নয়, তবে গুরুত্বপূর্ণ কিছু এবং শট বলতে না বলতেই
লং অফ অঞ্চলে সুজন তিনি ড্রাইভ করেছেন এবং কিছুটা ফাঁকা জায়গা ছিল, তিনি সেটাকে কাজে লাগিয়েছেন এবং উইকেটও তিনি তুলে নিয়েছেন। অ্যাপিল করেছে, আম্পায়ার বুঝিয়ে দিয়েছেন আসলে অ্যাপিলটা অযৌক্তিক, অহেতুক অ্যাপিল, ব্যাটে বলে কানেকশন নয়। আরেকটু ওভারে সমাপ্তি, ইতিমধ্যে 5 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 40 রান। 5 ওভার শেষে দলীয় রান সংখ্যা দিয়ে দাঁড়ালো অ্যাভারেজে 8 করে তাদের রান সংখ্যা আছে। ভালো করছে দুই দলে, এই ক্ষেত্রে আসলে রান করতে পারে, বড় একটা স্কোর সাজ্জাদ নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন। সাজ্জাদ স্ট্রাইক প্রান্তে সাজ্জাদ এবং শট করেছেন এবং 4 এবং স্যার সঞ্জু তিনি ঝাঁপিয়ে পড়েছেন ফাইন লেগ অঞ্চলে। সঞ্জু আছেন 57 জার্সি পড়েছেন, তিনি এই যাত্রায় 4টি রান বাঁচাতে পারেন। আরো একটি ওভার চলছে, সাজ্জাদ ড্রাইভ করার চেষ্টা করেছেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। এখন পর্যন্ত রান 44, 6 ওভারে খেলা চলছে 44 রান। 6 ডাবল টাচ, ব্যাটে দিবার টাচ হয়েছে, 6 হিসেবে গণ্য হবে, সেটা কোনো রান পাবেন না তারা। ও ভালো ফিল্ডিং করেছে জায়গায় মুজাহিদ। কাট করেছে সাকিব, তিনি ছিলেন গালিয়ম ছেলে, তিনি ছিলেন সাকিব, তিনি বাঁচিয়ে দিচ্ছেন 4 রান। যাই ছিল তা 5 ওভারে 6 ওভারে খেলা চলছে 44, 2 উইকেটের বিনিময়ে। রান কিছুটা হেলদি না হলেও ভালো 2 উইকেট কিন্তু যেহেতু পড়েছে, কিছুটা চাপে অবশ্যই রয়েছে কিংস। সাজ্জাদ তিনি ব্যাট চালাচ্ছেন ভালো, তবে এখন পর্যন্ত এবং আমাদের যে কমেন্ট এসেছেন মিনহাজউদ্দিন স্কোর আমরা জানাচ্ছি 6 ওভার শেষে 44 রান, 6 ওভার শেষে 44 রান নিচে 2 উইকেটের বিনিময়ে কিংস। এবং মোহাম্মদ রিফাত ক্রিকেট খেলায় নাম দিছিলাম, সম্ভবত দেন নাই, এরকম কিন্তু তিনি লিখেছেন। আমরা দুঃখিত, আসলে যেহেতু আমাদের 200 থেকে 250 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে, সকলকে খেলানো আসলে সম্ভব হয়নি। লটারিতে যারা এসেছে তাদের নাম এসেছে, আমরা অবশ্যই দুঃখিত, আপনার মতো একজন খেলোয়াড়কে আমরা পাইনি। ইনশাআল্লাহ আমরা আগামী সিজনে অবশ্যই আপনাকে রাখবো এবং আপনার মতো খেলোয়াড়কে এনে আমাদের টুর্নামেন্টের সৌন্দর্য আরো বৃদ্ধি করার চেষ্টা করবো। ধন্যবাদ রিফাত আপনাকে। প্রদীপ বড়ুয়া টিম ওনার কে আজকে টিম ওনার ইসমাইল হোসেন এবং ডক্টর তানভীর। আরো একটা 4 সুজনের ব্যাট থেকে 48, 7 ওভারের খেলা চলছে, 7 ওভারের খেলা চলছে 48 রান, 7 ওভারের খেলা চলছে। টিম ওনারের নাম জানতে চেয়েছেন প্রদীপ বড়ুয়া। টিম ওনার ডক্টর এনামুল কবির তানভীর এবং ইসমাইল হোসেন। সুজন ব্যাটে বলে হয়নি, খুব সম্ভবত ফাহিম তিনি 3য় ওভার করতে চলে এসেছেন, নিজের 3য় ওভার 48 রান। শট খেলেছেন আকাশ তিনি প্রস্তুত, 48 রান সংগ্রহ করেছে। 7 ওভারের খেলা চলছে 2 উইকেটের বিনিময়ে এবং শট, ও হোয়াট এ শট, স্কয়ার ড্রাইভ করেছেন, কিছুটা ব্যাট ফুটে গিয়ে কিন্তু এটা শক্তি নিয়ে খেলেছেন এবং 4ও পেয়েছেন তিনি। একদম ফাঁকা জায়গাটা তিনি বেছে নিয়েছেন। আসলে মাঠ ছোট, 11 জন খেলোয়াড়, ফাঁকা জায়গাটা সঠিকভাবে যদি শুটিং সিলেকশন করতে না পারেন তাহলে রান্না হয় না। যারা আপনাদের সবাইকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের খেলাটা দেখছেন, সময় নিয়ে দেখছেন, গুরুত্বপূর্ণ সময় আপনারা ঠিক করছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। শট করেছেন সাজ্জাদ, ব্যাক ফুটে গিয়ে হাঁকিয়েছেন, গ্যাপ খুঁজে নিয়েছেন তিনি। এই যাত্রায় রান সংখ্যা 56, 7 ওভার শেষ, 8 ওভারের খেলা চলছে, 56 রান, 8 ওভারের খেলা চলছে, 8 ওভারের খেলা চলছে।
56 রান। 8 ওভারের খেলা চলছে, 56 রান। আম্পায়ার নট আউটের এবং শট রাকিব কর্নওয়াল, তিনি প্রস্তুত ছিলেন কাভার অঞ্চলে। ওয়াইড, আরো একটি ওয়াইড, আরো একটি অতিরিক্ত রান যুক্ত হয়েছে, রান দাঁড়ালো 57। 7 ওভার শেষ, 8 ওভারের খেলা চলছে, 57 এবং 4 61 61 61 রান। 8 ওভারের খেলা চলছে, 61 রান। 8 ওভারের খেলা চলছে। সাজ্জাদ, তিনি কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাটিংয়ে রয়েছেন। তিনি আবার নিজের দলকে তিনি একটা ভালো জয়সূচক একটা স্কোর তিনি গড়ে দিতে চাচ্ছেন, ভিত তৈরি করে দিতে পারলে হয়তোবা। এবং ইসমাইল হোসেন স্যার ভালো ফিল্ডিং করতে চেয়েছেন, বল ধরতে পারেননি, মিস হয়েছে। 4 রান তাকে দিতে হয়েছে। 65 রান, দলীয় 65। 8 ওভারের খেলা চলছে, 65 রান। 8 ওভারের খেলা চলছে, 65 রান। 69। 8 ওভারের খেলা শেষ। 8 ওভার শেষে রান সংখ্যা দিয়ে দাঁড়ালো 69। 8 ওভারের শেষে 69 রান, 2 উইকেটের বিনিময়ে। সুজন তিনি আছেন, সুজন অনেক করে ব্যাট করছেন, সাথে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন, রানের পাহাড় করে দিতে চাচ্ছেন। তাদের আসলে বাঁচা বলার সুযোগ নেই, যে দল জিতবে সে থাকবে, হারলে অবশ্যই শিখতে পারতে হবে। এটা নিঃসন্দেহে দুই দলের জন্য বাঁচা মরা লড়াই। সেই বাঁচা মরা লড়াইয়ে কিন্তু কিছুটা বড় মনস্তাত্ত্বিক ভাবে এগিয়ে আছেন। আমি মামুনকে একটু করে আসার জন্য অনুরোধ করছি। মামুন প্লিজ একটু আমার সাথে যুক্ত হবেন ধারাভাষ্য প্রান্তে। মামুন ব্যাটিং এ রয়েছেন। 69 রান। 8 ওভার শেষে 69 রান। 8 ওভার শেষে 69 রান। আরো একটি 4, দৃষ্টিনন্দন 4 সুজনের ব্যাট থেকে। এখন পর্যন্ত 73। 8 ওভার শেষে 9 ওভারের খেলা চলছে, 73। 9 ওভারের খেলা চলছে, 73 রান সংগ্রহ করেছে। 8 ওভারের খেলা শেষ, 9 ওভারের খেলা চলছে, 79 রান সংগ্রহ করেছে। 79 রান, সরি 73 রান, সরি 73 সংগ্রহ করেছে। এটা নিঃসন্দেহে ভালো। বলতে না বলতে উইকেটে বিলিয়ে দিয়েছে সুজন। অনেকক্ষণ কিন্তু তিনি মাঠে ছিলেন। যুক্ত হয়েছেন মামুন, আপনি কি মনে করেন আসলে কি দলের কিন্তু বাঁচা মরা ম্যাচ এবং 8 ওভার শেষে 73 রান সংগ্রহ করেছে। গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু ইতিমধ্যে হারিয়েছে। আপনি কি মনে করেন তারা স্কোরটা আসলে কত হতে পারে? আমার ধারণা প্লাস হয়ে যাবে আর কি। 8 ওভার তো একমাত্র, এখনো 4 ওভার আছে। বাঁচা মরার ম্যাচ, যে দল চমৎকার দুইটা ক্যাচ, কিন্তু একটা ক্যাচ কিছুক্ষণ আগে এ ধরনের ক্যাচগুলো যেগুলো আমরা নিঃসন্দেহে এগিয়ে থাকেন। ওয়ারিয়ার্স কিন্তু সেটাই করে দেখিয়েছেন। এখন কিছুটা ব্যাকফুট থেকে ফিরে এসেছেন। আপনাকে যদি বলি আসলে কে জিতবে, একটা বাজির কথা বলে, আপনি কাকে নিয়ে বাজি দিতে চান? আমি অবশ্যই মনে করতেছি যে কিং জিততে পারে, কারণ ওরা ইতিপূর্বে ওনারা কিছুটা একটু দুর্বল পজিশনে আছে, কারণ ইতিমধ্যে 3টা ম্যাচ খেলছে, 3টাই হারছে। কিছুটা এগিয়ে দেখতে ওরা 3টার মধ্যে একটা হচ্ছে। যাই হোক, এই দিক থেকে আমি আগে তবে রান কিন্তু থামছে না, উইকেট আগে বা আপনাদের কারণটা জানিয়ে রাখি। 77 রান সংগ্রহ করেছে এবং 9 ওভারের খেলা শেষ, 10 ওভারের খেলা চলছে। 77 রান, 4টি উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু বিসর্জনিত হয়েছে। এবং যারা দেখছেন তাদেরকে জানাই, ইয়েশনাথ সমর তিনি লিখেছেন হাই ভোল্টেজ ম্যাচ। আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ, দারুণ ক্যাচ বলতে না বলতে কিন্তু দৃষ্টিনন্দন ক্যাচ। আপনি 3টা ক্যাচ, যেগুলো আপনার ম্যাচগুলো হয়ই না, সেগুলো কিন্তু তারা ক্যাচে পরিণত করছেন এবং তারা দুর্দান্তভাবে
ফিরে এসেছেন। যেখানে 6 ওভারে 60 রান, সেখানে কিন্তু তারা এখন অলরেডি 10 ওভার খেলা চলছে, মাত্র 10 ওভারে খেলা চলছে 78, 10 ওভারে খেলা চলছে 78, 5 উইকেট। তাও সবচেয়ে প্রথম সারির যে ব্যাটসম্যান সেগুলোকে কিন্তু নিয়ে নিয়েছে, তাহলে কিছুটা ম্যাচে ফিরে এসেছেন তারা। আরো একটি উইকেট, হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক, বলতে না বলতে আরো একটি উইকেট। এবং জয়ের দ্বারাই তারা কিন্তু স্ট্রং ভাবে ফিরেছেন এই যাত্রায়। কিছুটা ব্যাকফুটে গিয়েছে আসলে, ব্যাকফুটে চলে গিয়েছে। 6 উইকেটের পতন হয়েছে, 78 রান, 10 ওভারে খেলা চলছে, 78 রান, 6 উইকেট কিন্তু আপনার মিলিয়ে দিয়েছে কিংস। তারা প্রথমে যেভাবে খেলেছে 60 রানে 2 উইকেট, তারপর 78 রানে আসতেছে 6 উইকেট, তাও গুরুত্বপূর্ণ এবং প্রথম সারির উইকেট গুলো। নিঃসন্দেহে এটা একটা দলের জন্য অবশ্যই তাদেরকে ব্যাট লাক এটা, এবং তারা বড় স্কোর থেকে হয়তো কিছুটা পিছিয়ে যাচ্ছেন। বোলিং মার্কে আব্দুল রিয়াদ এবং ব্যাটিং আব্দুল রাজ্জাক রনি। আরো একটি ওভারের সমাপ্তি, 10 ওভার শেষে রান সংখ্যাকে দাঁড়ালো 78। 10 ওভার শেষে 6 উইকেটে 78 রান করেছে 10 ওভারে। আসলে 100 রান অবশ্যই একটা দলের জন্য সেফ জোন, সেফ জোন থেকে তারা পিছিয়েছে কিংস। তাদের গুরুত্বপূর্ণ উইকেটগুলো তারা কিন্তু দ্রুত সময়ে হারিয়েছে। শাখাওয়াত হোসেন অমিত, তিনি আছেন ভাইস ক্যাপ্টেন, তিনি কিন্তু মাঠে নেমেছেন, এবং আব্দুল রাজ্জাক রনি দুজন ভালো ব্যাটসম্যান। তারা দেখা যাক তারা দলের জন্য কতটুকু অবদান রাখতে পারেন। ভালো 78 রান, 10 ওভারের খেলা শেষ, 11তম ওভারের খেলা চলছে, 6 উইকেট হারিয়েছে। সাজ্জাদ প্রশংসা করেছেন আবিদ তাকে কিন্তু ভালো বোলার, তাকে কিন্তু ক্যাপ্টেন আবিদের উপরে কিন্তু আস্থা রেখেছেন। আবিদ এসেছেন 10 ওভার খেলা, 11 ওভারের খেলা চলছে, 78 রান এখন পর্যন্ত, 6 উইকেটের বিনিময়ে ভালো পর্বে ফিরেছে ওয়ারিয়র্স। কিংসকে চাপে রেখেছে তারা। ব্যাটিংয়ে অমিত, শাখাওয়াত হোসেন অমিত, এবং শট শাখাওয়াত হোসেন অমিতের ভালো শট খেলেছে, কাভার ড্রাইভ করেছে, 4 রান আদায় করে নিয়েছেন। 11তম ওভারের খেলা চলছে, ইতিমধ্যে রান সংখ্যা 82, 6 উইকেটের বিনিময়ে শাখাওয়াত তিনি ব্যাটিং এ আছেন, সাথে আছেন আব্দুল রাজ্জাক রনি। স্কোরটা আসলে দেখা যাক ওরা কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে। ব্যাটফুটে চেক করতে চেয়েছিলেন, ব্যাটে বলে ভালো একটা কানেকশন হয়নি। রান সংখ্যা যাই ছিল তা, 11তম ওভারে খেলা চলছে, 82 রান, 6 উইকেটের বিনিময়ে। চাপিয়ে পড়েছেন এবং তিনি থামিয়ে দিয়েছেন। 1 নাম্বার জার্সি পরেছেন তিনি। এখনো পর্যন্ত রান সংখ্যা যাই ছিল তা, 11 ওভার শেষে 82 রান এবং 6 উইকেটের বিনিময়ে। কিছুটা পিছিয়ে আছে, তারা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে প্রথমে এগিয়ে থাকবেন। গুরুত্বপূর্ণ যে 5টি উইকেট 2 ওভারের মধ্যেই কিন্তু তারা সেটা বিসর্জন দিয়েছে। ব্যাটসম্যানরা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন, যার কারণে বড় একটা স্কোর থেকে তারাও কিন্তু আবার পিছিয়ে পড়েছেন। এটা নিঃসন্দেহে একটা টিমের জন্য খারাপ, এবং উইনিং স্কোর যদি করতে চায় তাহলে নিঃসন্দেহে অবশ্যই 100+ স্কোর করতে হয়। ব্যাটিং মার্কে আছেন আব্দুল রাজ্জাক রনি এবং শাখাওয়াত। আমরা ম্যাচে চলে যাই। পরবর্তী বল, 87 রান। 1 রান নিয়েছেন দুজন, জায়গা বদল করে নিয়েছেন 2 ব্যাটসম্যান। 87 রান, 12তম ওভারের খেলা চলছে, 6 উইকেটের বিনিময়ে। 100 থেকে অবশ্যই পিছিয়ে থাকবেন। এখন 90 যদি টার্গেট হয় তাহলে কিছুটা হয়তো তারা চাপে রাখতে পারে প্রতিপক্ষকে। ডাউন 2 উইকেটে গিয়ে খেলতে চেয়েছিলেন শাখাওয়াত হোসেন অমিত, ব্যাটে বলে কানেকশন হয়নি, অর্থাৎ কোনো রানও তারা পাননি শেষের দিকে। 12তম ওভারের খেলা চলছে, 87 রান,
এবং 11 ওভার শেষে 12তম ওভারের শেষের দিকে এবং 4 সাকাওয়াত 91 12তম ওভারে খেলা চলছে, আর হয়তো এক বল বাকি আছেন, এক বল হাতে রেখে 91 সাকাওয়াত তিনি কিন্তু 2 চার দৃষ্টিনন্দন চার মেরেছেন। রান আউট এবং মিস দুইজনের কোনো সমস্যা নেই, ওভারও শেষ, এক্ষেত্রে উইকেট এবং দুই দলের অবশ্যই আরেকটা ওভারের সমাপ্তি, অর্থাৎ 12তম ওভারে খেলা শেষ, টার্গেট গিয়ে দাঁড়ালো 92 রানের টার্গেট, 12 ওভার শেষে 92 রান টার্গেট। আমি 92তম আপনাকে আমাদের ধারাভাষ্য প্রান্তে যুক্ত হওয়ার জন্য। 92 রানের টার্গেট দিয়েছেন, আজকে ডুয়ার টাইম আছে আপনাদের মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকতে হবে, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে হলে কিন্তু আজকের আপনারা কিন্তু আসলে শাসন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এরপরও 91, 92 এটা একটা ফাইটিং স্কোর। আমরা ভালো ফিল্ডিং দিলে ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা জিততে পারবো। আমাদের ভালো বোলিং লাইন আপ আছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে বিরক্ত করবো না, আপনার টিম প্ল্যান করছে সবাই, আপনাকে সেখানে পাঠিয়ে দেবো। দর্শক, পার্ক ভিউ কিংস তারা কিন্তু ব্যাটিং এ প্রথমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটাকে এক্সিকিউশন করতে চেয়েছে, মাঠে বড় একটা টার্গেট ছুঁয়ে দিতে চেয়েছে। সেটা হয়তো প্রথমে তারা মনস্তাত্ত্বিক ভাবে ভালো স্কোরের দিকে ছিল, শেষের দিকে এসে তাদের খেলোয়াড়রা উইকেট গুলো বিসর্জন দেওয়ার কারণে ভালো একটা স্কোর হয়নি। 92 তারা টার্গেট দিয়েছে ভারত 12 ওভারে। এখন ওয়ারিয়র্স তারা কেমন করছে, তারা ব্যাটিং লাইন আপ তারা যদি বড় স্কোর করতে পারেন তাহলে হয়তো দেখা যাবে। আমরা খেলার মাঠে চলে যাচ্ছি এবং আপনাদের সেই ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। ম্যাচ চলছে, শুরু হয়েছে, 92 রানের টার্গেটে নেমেছে। এটা অবশ্যই মাঠে নেমেছে। প্রথম বলে তিনি ফাহিম, তিনি ব্যাটিং প্রান্তে রয়েছেন। 92 রানের টার্গেটে তারা কিন্তু ব্যাট করছেন আজকে। ওয়াইডের আবেদন দিয়ে অ্যাপিল করেছিলেন, আম্পায়ারকে সরাসরি জানিয়ে দিয়েছেন সেটা ওয়াইড, অর্থাৎ ব্যাটে বলে কানেকশন হয়নি। টার্গেট কত? 92, টার্গেট 6। এবং 4 ফাহিম মিড উইকেট অঞ্চলে ব্যাট চালিয়েছেন এবং 4টি রান সংগ্রহ করে নিয়েছেন। ইতিমধ্যে দলীয় রান 5। জাইতুন তিনি বোলিং মার্কে রয়েছেন, ফাহিম তিনি ব্যাটিং এ। তিনি কালি অঞ্চলে খেলতে চেয়েছিলেন, সেখানে পারভেজ তিনি প্রস্তুত ছিলেন। লর্ড রুস্তাম তিনি আছেন আমাদের সাথে। ফাহিম তিনি কিছুটা নার্ভাস করার চেষ্টা করছেন প্রতিপক্ষকে। প্রতিপক্ষ আসলে তারা
কিছুটা তারা প্রেশার মুক্ত হয়ে খেলার চেষ্টা করছেন। ফিল্ডিং এ যারা রয়েছেন তারা তারা চাচ্ছেন আজকের ম্যাচটা তারা হাতিয়ে নেবেন, ছিনিয়ে নেবেন, তাহলে হয়তো দ্বিতীয় রাউন্ডে টিকে থাকার আরো একটা শক্ত সমীকরণ হয়তো তৈরি হবে। প্রথম ওভারের খেলা এখনো চলছে, প্রথম ওভারের খেলা শেষ, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 5। 1 ওভার শেষে 5 রান, 92 রানের টার্গেটে কিন্তু ব্যাট করছেন রিয়াদ, মুজাহিদুল ইসলাম রিয়াদ। তিনি ব্যাটিং এর 30 নম্বর জার্সি পরে স্ট্রং শট করে থাকেন, হাতের যত বেশি শক্তি রয়েছে তার ভালো। ফাইন লেগ অঞ্চলে খেলতে চেয়েছিলেন, কানেকশন হয়নি, ওয়াইড অর্থাৎ 6 রান। 1 ওভার শেষে 2 ওভারে খেলা ছিল 6 রান। শট করেছে তাকাওয়া তমি, 10 রান। 2 ওভারে খেলা চলছে, 10 রান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আসলে আজকে জয়ের বিকল্প নাই। দুই দলের মধ্যে যেই জিতবেন তারা কিন্তু রেসে কিছুটা এগিয়ে থাকবে। ব্যাটে বলে কানেকশন হয়নি, রান জয় ছিল 4। 2 ওভারে খেলা চলছে, বিনা উইকেটে 10 রান। আরেক ওভারের সমাপ্তি, 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 10। 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 10। তারা 92 রানের টার্গেট থেকে 92 রানের টার্গেট তাদের হাতে আছে। 52 রান তাদের দিয়েছে, ভালো একটা 8 স্কোরের কাছাকাছি রান নিতে হবে তাদেরকে। ব্যাটিং প্রান্তে রয়েছেন আহসান, ফাহিম আহসান, ক্যাপ্টেন, তিনি দলকে নেতৃত্ব দেন। সাজ্জাদ বোলিং, ফাহিম তিনি অ্যাপিল করেছেন বলের গতি কিছুটা বেশি। রাজ্জাক রনি তিনি কিছু ডান্স দেখিয়েছেন, তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন তারা ম্যাচ জিতবেন, খুশি। ফাহিম ভালো ব্যাট চালাচ্ছেন, তবে ফিল্ডাররা কিন্তু তার চেয়েও শক্ত পজিশনে রয়েছেন, তারা আর দিবেই না। ও সেটা কিন্তু ফাহিমের স্ট্রং জোন, উনি কিন্তু এই শটটা খেলেই থাকেন। সেখানে কিন্তু ক্যাপ্টেন পজিশন রেখেছেন ভালো, এবং কাট করেছেন পেছনে এসে গালি অঞ্চলে 4 রান আবার আদায় করে নিয়েছেন। দলীয় রান সংখ্যা 18। 2 ওভারের খেলা চলছে, 2 ওভারের খেলা চলছে 18 রান এবং 4 22 রান। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 22। 3য় ওভারের খেলা সমাপ্তি, 3 ওভারে 22 রান। কোন উইকেট না হারিয়ে কিছুটা ভালো কামব্যাক করেছে ওয়ারিয়ার্স। তারা কিন্তু কিছুটা আবার রানের ফিরে গত ওভারে ভালো কিছু শট খেলেছে মুজাহিদ, তিনি কিন্তু এবার ব্যাটিং করছেন। রিয়াদ 30 নম্বর জার্সি পরা, মাইনুল ব্ল্যাক ডায়মন্ড কিন্তু ভালো খেলেন, গত টুর্নামেন্টে ভালো খেলেছেন, এখনো আবারও তিনি ভালো আছেন। রান 4 ওভারে খেলা চলছে, 23 রান স্কোর বোর্ডে। টার্গেট কত? ইটস পলাশ জানতে চেয়েছে টার্গেট কত। টার্গেট আসলে পলাশ খুব সম্ভবত আমাদেরকে দেশের বাইরে থেকে দেখছেন। আমরা পলাশের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আপনি দেশের বাইরে থেকে আমাদের ম্যাচ দেখছেন, আমরা আপনাকে মিস করছি। আপনি থাকলে আপনি আমাদের দর্শক হিসেবে বলতে থাকবেন, আজকে অনলাইনে আছেন, আপনার জন্য অবশ্যই শুভকামনা। ব্যাটে বলে কানেকশন না হলেই যেন অ্যাপিল, এটা একটা রীতিতে পরিণত হয়েছে। 23 রান 4 ওভারের খেলা চলছে, 23 রান 4 ওভারের খেলা চলছে। এখন পর্যন্ত রান সংখ্যা
3 ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত। 4 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 34। 4 ওভার শেষে রান সংখ্যা রান 23। 4 ওভার শেষে 23 রান। কিছুটা ব্যাক ফুটে গিয়েছেন আবার। ও হোয়াট এ শট! অফ স্টাম্পে বল তিনি টেনে মেরেছেন মিডল উইকেট অঞ্চলে। 4-4টি রান আদায় করে নিয়েছেন ফাহিম। 27 রান 4 ওভারের খেলা চলছে এবং 4 এবং 4 এবং 4 এবং 4 আর বলতে না বলতে 4-4টি রান যুক্ত হয়েছে আবারও। 31 31 31 উইকেট এবং উইকেট। ফাহিম তিনি বলতে না বলতে উইকেট বিসর্জন দিয়েছেন ফাহিম। প্রশংসা করছিলাম তারে, আসলে প্রশংসা করলেই যেন সেটা কাল হয়ে দাঁড়ায় এবং বলতে না বলতে উইকেটও বিসর্জন দিয়েছেন তিনি। বোলিং মার্কে ছিলেন আব্দুল্লাহ, তিনি তুলে নিয়েছেন। জাইতুন তিনি ভালো একটা ক্যাচ রূপে নিয়েছেন, অর্থাৎ এটা ম্যাচে ফিরিয়েছেন দলকে। এ যাত্রায় রান সংখ্যা 5 ওভারের খেলা চলছে 31 রান 1 উইকেটের বিনিময়। প্রথম উইকেটের বিসর্জন 31 রান 5 ওভারের খেলা চলছে। কিছুটা ব্যাট ফুটে ভালো একজন ব্যাটসম্যানকে তারা ফিরিয়েছে এই জায়গায়। ফাহিম কোহলি তিনি কিন্তু 18 নম্বর জার্সি পরছেন, কোহলিকে ধারণ করে থাকেন। কিংস তারা আবারও ভালো ফিল্ডিং করছে একের পর এক। মোহাম্মদ কামাল তিনি নাইস লিখেছেন, আপনাকে ধন্যবাদ, আপনি আরো নাইস। ফাহিম কোহলি হাঁটু গেড়ে শট খেলতে চেয়েছিলেন মিড উইকেট অঞ্চলে, ব্যাটে বলে কানেকশনটা হয়নি, যার কারণে খুব একটা বেশি রানও হয়নি। যাই ছিল তা 5 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 5 ওভার শেষে 31। 5 ওভার শেষে 31 রান। আসলে 92 রানের টার্গেট তাদের হাতে আছে, আর 7টি ওভার রান কিন্তু এখনো পাহাড় সম রান রয়েছে। 60 খুব সম্ভবত বিশাল একটা রান রয়েছে। কিপিং চেঞ্জে আসছেন আব্দুল্লাহ, তিনি কিপিং এসেছেন। ফাহিম কোহলি, রিয়াদ তারা দুজনে ভালো ব্যাট করে থাকেন, এখনো পর্যন্ত প্রেসার তারা নিতে পারবেন। ফোর এবং 35 রান। আরো একটি দৃষ্টিনন্দন চার। মিসফিল্ডিং ভালো ফিল্ডিং করেছে, তবে আসলে বলটা ধরে রাখতে পারেনি, নিয়ন্ত্রণ রাখতে পারেননি। 6 ওভারে খেলা চলছে 35 রান। হোয়াইট 36 রান। আরো 56 রান তাদের লাগবে, আরো 56 রান পিছিয়ে আছে তারা। 6 ওভারে খেলা চলছে, কিছুটা ব্যাক ফুটে যাচ্ছে তারা এখনো পর্যন্ত। আরো একজন জায়ান্টের হানিফ তিনি এসেছেন, খেলা উপভোগ করবেন, তিনি স্টারের সাথে খেলবেন। অবশ্যই জায়ান্ট ভালো টিম, জায়ান্টের জন্য শুভকামনা থাকবে। আরো একটি 40 রান, দলীয় রান 40, 52 রান দরকার। আর আরো একটি ওভারে 36 বলে 52 রান দরকার। আর 36 বলে 52 রান, 36 বলে 52 রান। সেটা প্রেশার তৈরি করবে অবশ্যই ব্যাটসম্যানদের উপর। কিংস তারা কিন্তু যথারীতি নিয়ন্ত্রণ করছে বোলিংয়ে, প্রতিপক্ষকে তারা ভালো মাঠে নিয়ন্ত্রণ করছে। বিকোপেই তারা আসছে। 6 ওভারে 6 ওভার শেষে 40 রান এক উইকেটের বিনিময়ে। আর 35 বলে 52 রান লাগবে। 35 বলে 52, নিশ্চিত 4 বাঁচিয়ে দিয়েছেন সাজ্জাদ। ভালো ফর্মে আছেন দুজন, আসলে এটা কিন্তু বাঁচা মারা লড়াই, তারা কিন্তু কেউ কাউকে ছাড় দিবেন না।
49 রান, 7 ওভারের খেলা চলছে, কিছুটা ব্যাকওয়ার্ডে ওয়ারিয়ার্স। নট আউট, আম্পায়ার জানিয়ে দিয়েছেন বলে। রান সংখ্যা দাঁড়ালো, আম্পায়ার গুলা লেট রেসপন্স করে অনেক। সো আপনি কমেন্ট, আপনি একজন খেলোয়াড়, আপনি এভাবে এটা কমিটিকে জানাবেন, সোশ্যাল মিডিয়াতে নয়। এই যে টুর্নামেন্ট আমাদের সবার আরও দরকার 51 বলে, সরি 30 বলে 51 রান দরকার। 30 বলে ভালো একটা চ্যালেঞ্জ তৈরি করেছে একের প্রতি অপরের, এবং 4 লাইন করেছেন, 4টি রান আদায় করেছেন। রিয়াদ তিনি কিন্তু স্ট্রাগল করছেন অনেকটা ধরে, তিনি উইকেটে দাঁড়িয়ে আছেন, ব্যাটে বলে কানেক্টে তার খুব একটা বেশি হচ্ছে না, তারপরে তিনি কিন্তু হাল ছাড়েননি, উইকেট বিলিয়ে দেননি, তিনি কিন্তু মাঠেই আছেন। তিনি চাচ্ছেন উইকেটগুলো অন্তত পক্ষে শেষ বল পর্যন্ত থেকে যদি লড়াইটা চালিয়ে যাওয়া যায়। 45 রান, 8 ওভারে খেলা চলছে 1 উইকেটের বিনিময়ে। নো বল দিয়েছেন, নো বল দিয়েছেন আম্পায়ার। ভালো স্পিড, আসলে হাই প্রেশার ছিল বলে অত্যাধিক প্রেশার ছিল, যার কারণে আসলে নো বল দিয়েছেন। এটা আসলে যুক্তিযুক্ত, এক্সট্রা পেস কিন্তু আজকে না করে দিয়েছেন। আসলে 50 রান 50 রান পূর্ণ করেছে দলীয় 50। ওয়ারিয়ার্স ফিরেছে আবার জয়ের দ্বারায়। 6 এবং উইকেট রিয়াদ তিনি তার উইকেটটা বিসর্জন দিয়েছেন। একটু আগে তিনি ভালো খেলছেন, আমরা প্রশংসা করছিলাম। আসলে খুব একটা বেশি ক্রিকেটারদের হাইপ দেওয়া যায় না, যেটা আমরা বাংলাদেশ দলকে দেখি। হাইপ দিতে গিয়ে বাংলাদেশ সবসময় তারা ব্যাকফুটে চলে যায়, তার ধারাবাহিকতায় কিন্তু আজকের এই টুর্নামেন্টও হয়েছে। আমরা প্রথমে সবচেয়ে বেশি হাইপ দিয়েছিলাম, নিজে উইকেট বিসর্জন দিয়েছেন, রিয়াদকে হাইপ দিয়েছে, তিনিও মিলিয়ে দিয়েছেন উইকেট। আসলে খুব মনে হচ্ছে আমরা কমেন্ট্রি থেকে তাদেরকে পিছিয়ে দিচ্ছি, কিন্তু উইকেটে আসলে খুব একটা বেশি হাইপ দেওয়া যাবে না। তো আজকে জয়ের দ্বারাই কিন্তু দুই দল মরিয়া হয়েছে, এই যাত্রায় কিছুটা হলেও মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে আছেন কিংস এবং ওয়ারিয়ার্স। তারা আরেক উইকেটের বিসর্জন হয়েছে। সুমন 7 নম্বর জার্সি পরিহিত, তিনি কিন্তু তার ভালো ব্যাটিং করে থাকেন, তিনি কিন্তু এবার মাঠে নেমেছেন। তার উপর পুরো দল অপেক্ষায় আছেন, তার দিকে তাকিয়ে আছেন, হয়তো তিনি যদি ভালো কিছু করতে পারেন। ইমন দত্ত আজকে স্টার হারতে পারেন স্যার, আপনার কি মনে হয়? স্টার আসলে সবসময় মনে করেন সবচেয়ে টুর্নামেন্টে তারা সবচেয়ে ছোট দল, এবং তারা যেটা পায় সেটা তাদের এক্সপেকটেশনের বাইরে। তারা কখনো অহংকার করেন না তাদের দল নিয়ে, জয় নিয়ে। স্টার সবসময় চায় সবার দোয়া ভালোবাসা নিয়ে তারা এগিয়ে যেতে, এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই স্টার ভালো করবে, এটা আমরা জানি সবাই। এবং ইমন দত্ত কিন্তু স্টারের একজন বড় ফ্যান, আমরা জানি সেটা। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। 50 রান, 9 ওভারে খেলা চলছে। ফাহিম কোহলি জায়গায় দাঁড়িয়ে 6 মেরেছেন। আসলে এখানে 6 মারলে মূল্যহীন 6টা, যার কারণে আমরা কোনো রান দিতে পারবো না। রান সংখ্যা 50, 9 ওভারের খেলা চলছে। কিছুটা ভাবে পিছিয়ে পড়েছে ওয়ারিয়র্স। তারা ভালো ব্যাক করলেও সে ব্যাকটা ধরে রাখতে পারেননি। ফাহিম কোহলি তিনি কিন্তু রিটায়ার্ড হার্ট। ফাহিম কোহলি তিনি রিটায়ার্ড হার্ট।
ব্যাকআপ দিয়েছে, ভালো জয়ের দ্বারাই ফিরতে চাচ্ছেন তারা। 9 ওভার শেষে 9 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 50। 9 ওভার শেষে দলীয় রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 50। 2 উইকেটের বিনিময়ে 18 বল হাতে আছে, 32 রান লাগবে। 3 ওভারে 32 রান সংখ্যা, সরি দুঃখিত, 42 রান লাগবে 3 ওভারে 42। আপনাদের মধ্যে সে খেলার আপডেটটা জানার চেষ্টা করছি। শাখাওয়াত হোসেন অমিত ভালো ফিল্ডিং করেছেন। 10 ওভারের খেলা চলছে, 51 রান মাত্র। 2 উইকেটের বিনিময়ে উইকেট পতন না হলেও ব্যাটিংয়ে ছন্দ পতন ঠিকই হয়েছে তাদের। ও হোয়াট এ সুইং, হোয়াট এ সুইং, স্লো ডেলিভারি, এর মধ্যে ভালো সুইংও পেয়েছেন। 75 জার্সি পড়েছেন সাকিব আল হাসান, যদি মনে পারে ভালো করে এবং ভালো বল। আসলে কানেকশন না হলো, 4টি রান কিন্তু পেয়েছেন, দলীয় স্কোরে কিন্তু রানটা যুক্ত হয়েছে 55। 10 ওভারের খেলা চলছে, 55 রান ইতিমধ্যে যুক্ত হয়েছে স্কোরবোর্ডে তাদের। এটা অবশ্যই মনস্তাত্ত্বিক ভাবে পিছিয়ে যাচ্ছেন তারা, বড় আর একটা রান তাদের লাগবে। সুমন জায়গায় দাঁড়িয়ে শট করেছেন আরেকটি ওভারে। 10 ওভার শেষে 55, 10 ওভার শেষে 10 ওভার শেষে তারা 55 রান সংগ্রহ করেছে। এখন অনেক রান পিছিয়ে, মাত্র 2 ওভার হাতে আছেন। উইকেটের পতন না হলেও ব্যাটিং এর ছন্দ পতন কিন্তু তাদের ঠিকই হয়েছে। এই জায়গা থেকে তারা এখনো কামব্যাক করতে পারেননি। আসলে সাকিব তিনি ব্যাটিং এ রয়েছেন, হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। যাই হচ্ছে তাদের আজকে আসলে ব্যাটে বলে ভালো কানেকশনটা হচ্ছে না, টাইমিং হওয়ার চেষ্টা করছেন তারা সেটা কিন্তু। এবং শট, ওয়াও, বাঁচিয়ে দিয়েছেন তারা। 4টি রান বাঁচিয়ে দিয়েছেন আব্দুর রাজ্জাক রনি এবং জাইতুন, দুজনে কিন্তু ভালো ফিল্ডিং করেছেন। যে রান সংখ্যা এখনো পর্যন্ত 55। 11তম ওভারের খেলা চলছে, 2 উইকেটের বিনিময়ে। নট আউট, নো, ভালো ডিসিশন, নট আউট। আগে তিনি স্টাম্প ভেঙেছেন, আসলে ভালো একটা সিদ্ধান্ত দিয়েছেন। আগে কিন্তু উইকেটটা ভেঙেছেন তিনি, এরপর তিনি বলে স্টাম্পে বলটা লাগাতে পারেন, কারণ আসলে আউট না হয়। রান 11তম ওভারে খেলা চলছে। আসলে সবাই হাইপার, সবাই এক্সাইটেড, যার কারণে মনে হচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্ত যদি দেয় তাহলে সেই সিদ্ধান্তগুলোকে তারা মানতে চায় না, এবং সেই সিদ্ধান্তগুলো তারা Sixers versus Challengers, prediction দেন। Sixers অবশ্যই, Challengers কিছুটা আসলে দুই দলই ভালো, প্রেডিকশন না দেওয়াই ভালো। সিক্সার্স তারা কিন্তু একটা ভালো ফর্মে আছেন, চ্যালেঞ্জারও ভালো ফর্মে আছেন, কাউকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। ও হোয়াট এ ফিল্ডিং মাইনুলের, 55 রান এখনো পর্যন্ত 11 ওভারের খেলা শেষের দিকে। আসলে আর উইনিং এক্সপেকটেশনটা 100 আপনি বলে রাখতে পারবেন। কিংস তারা কিন্তু অনেকটা জিতে গেছে বলা যায়, কারণ এতগুলো রান আসলে 1 ওভারে নেওয়াও সম্ভব নয়। আরো একটা
নট আউট, নট আউট। এক ওভারে অনেকগুলো রান দরকার, 55 রান মাত্র 11তম ওভারে এসেছে। ভালো ফিল্ডিং করেছে। একটা কথা আসলে বলতে হয় যে আপনি উইকেট করতে চাইলে আপনাকে ফিল্ডিংটা এগিয়ে গিয়ে করতে হবে। যেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে। 92 এর টার্গেট কিন্তু বর্তমান যে উইকেট রয়েছে প্রাইম থেকে উইকেটে কিন্তু নেওয়াই যায়। সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই বুঝিয়ে দিয়েছেন যে আসলে ফিল্ডিংয়ে হয়তো বাজিমাত করেছেন তারা। এবং শেষ ওভারের খেলা চলছে। দ্বিতীয় ম্যাচটি দেখা